প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি আইসিটির তৃতীয় অধ্যায় মানে সংখ্যা পদ্ধতির একদম বেসিক ধারণা। সংখ্যা পদ্ধতি সাধারণত আমি চিন্তা করলে 4 প্রকার, কিন্তু সংখ্যা পদ্ধতি যদি প্রধানত বলা হয় তাহলে আমরা বলবো 2 প্রকার। এখানে সংখ্যা পদ্ধতি আমি লিখেছি প্রধানত 2 প্রকার, মানে স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি। আবার স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা ইংলিশে বলতে পারি পজিশনাল সংখ্যা, মানে পজিশনাল নাম্বার সিস্টেম, এবং অস্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা বলতে পারি নন পজিশনাল নাম্বার সিস্টেম। আমরা বাংলাতেই বলি। তাহলে এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা আবার 4 ভাগে ভাগ করতে পারি, মানে এই অস্থানিক সংখ্যা পদ্ধতি পরে আর তেমন বিস্তৃতি পাইনি, যার কারণে আমরা এই স্থানিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করেছি। স্থানিক সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে দশমিক, দ্বিতীয়টি বাইনারি, তৃতীয়টি হলো অক্টাল এবং চতুর্থটি হেক্সাডেসিমাল। দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো নিয়ে গঠিত, এবং বাইনারি সংখ্যা 0101 নিয়ে গঠিত, এবং অক্টাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিয়ে গঠিত, এবং হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, আবার এ থেকে এফ পর্যন্ত এইগুলো নিয়ে গঠিত। এখানে আবার এই হেক্সাডেসিমাল যে সংখ্যা এ থেকে এফ পর্যন্ত তার আবার নির্দিষ্ট মান রয়েছে, যেমন এ এর মান হলো 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14 এবং এফ এর মান 15। এই 4টা সংখ্যা পদ্ধতির এই ভিত্তি রয়েছে, মানে তাদের চেনার জন্য ভিত্তি রয়েছে, যে ভিত্তিগুলো দ্বারা আমরা চিনব এটি এই সংখ্যা পদ্ধতি। যেমন দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10, বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, এবং অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 8, আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 16। কারণ এখানে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে 10টি সংখ্যা, আবার এ থেকে এফ পর্যন্ত হচ্ছে 6টি, 10 আর 6 মিলে 16, তাই ভিত্তি হচ্ছে 16। আবার 0 থেকে 7 পর্যন্ত এখানে অঙ্ক চিন্তা করলে পাবো, বা সংখ্যা চিন্তা করলে আমরা পাবো 8টি, যার কারণে এখানে ভিত্তি হচ্ছে 8। আবার 0101 যেহেতু 01 নিয়ে গঠিত, যার কারণে আমরা বাইনারি ভিত্তি 2 বলতে পারি। আবার এই দশমিকের ক্ষেত্রে 0 থেকে 9 পর্যন্ত, মানে এখানে অঙ্ক রয়েছে 10টি, তাই দশমিকের ভিত্তি 10।